দিন যায় যায় মাস, যায় বছরও, প্রতিদিন হাজারো বার ঘোরে ঘানির জোয়াল, কিন্তু ঘোরে না ভাগ্যের চাকা। বগুড়ার সোনাতলায় একটি পরিবারের একমাত্র আয়ের উৎস কাঠের তৈরি তেলের খানি, কিন্তু কোনো গরু নেই তাদের। জোয়াল টানতে হয় নিজের কাঁধের ওপর জোর দিয়ে। অমানবিক এই পরিশ্রম করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধ দম্পতি, কিন্তু উপায় নেই, কারণ গরু কেনার টাকা জোগাড় তাদের কাছে দুঃসাধ্য। বৃদ্ধ বয়সে বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু সেই বয়সেই টানছেন খানি। বগুড়ার সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর ইউনিয়নের মুদিপাড়া গ্রামের ষাটোর্ধ্ব বয়সী সালেক ইবাদত দম্পতি কাঁধে জোয়াল তুলে নিয়ে গরুর বদলে এই কাজ করছে ৩ যুগেরও বেশি সময় ধরে। অসুস্থ শরীরে শক্তি পায় না আগের মতো, তবুও এই কাজকে মেনে নিয়ে চলছে নিয়তি। প্রতিদিন ১২ থেকে ১৫ কেজি সরিষা ভেঙে তেল তৈরি হয় ৩ থেকে ৪ কেজি। গ্রামের বাজারে তা বিক্রি করে যা আয় হয় তা দিয়েই চলে সংসার। শেষ বয়সে এ দম্পতির আশা একমাত্র গরু পাবার। বাবা এইভাবে আমি গাছ বিক্রি করছি, বাবা এইভাবে গাছ বাজ ৩০০ টাকা তেল বিক্রি করি, হাট বাজারে বিক্রি করে এনে খাই। বাবা খুব কষ্টই করেছি, এর বলছি কেউ যদি দয়া করে, আমার দয়া করে বাবা, কিছু গরু টুরু দেয় তাহলে আমরা কিছু রেখে ধরবাম। বাবা খুব অভাবী বাবা, বুঝলেন না, পিনটা থাকে না, বুঝলেন কথা, পিনটা শেষ করছি বাবা, কথা বুঝলেন। এই বয়সে এলে পরে আমার চলেন। 5টা বেটা মানুষ করছি কষ্ট করে, দিদি বুড়ি দিয়ে দিচ্ছি, তারা বেটারা মন করে যার মন সে করে খাচ্ছে। এখন হারা বুড়ে বুড়ি এখন এই কষ্ট করছি। বাবা আপনারা তুলে না দয়া ধর্ম করে তুমি দেন তাই না গরু টরু তাহলে। সারাদিন ঘাম ঝরিয়ে যে টাকা আয় হয় তা দিয়ে কোনো মতে দিনাতিপাত করছে এই দম্পতি। এদিকে যমুনা নদী ভাঙন প্রবণ এলাকা হওয়ায় কোনো কর্মের জায়গাও নেই, তাই স্থানীয়দেরও প্রত্যাশা বিত্তবান যদি কেউ তাদের গরু দিয়ে সাহায্যের হাত বাড়ায় তাহলে তারা বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবে। ওনারা ওই বাপদাদা চোদ্দ ছুটে ওইভাবে বয়, ওইভাবে তিন পত্তন করে, তাহলে খুব কষ্টও হয়। সালেক ভাইয়ে মানে এখন শেষ বয়সে এসে খুব কষ্ট করিচ্ছে। গরু পরিবর্তে মানুষ হয়ে সে তেল মারে খুব কষ্ট করে দিন পথ চলিচ্ছে। তো তার বিনিময়ে যদি একটা গরু তাই পায়, অনেক একটা উপকার হবে। 7 ছেলে মেয়ের জনক হলেও অভাবের তাড়নায় কেউই খোঁজ নেয় না এই বৃদ্ধ পিতামাতার। এভাবেই মাথার ঘাম পায়ে ফেলে শেষ বয়সে এসে জীবনের সাথে যুদ্ধ করেই ঝুপড়ি ঘরে বসবাস করছে তারা।